আমরা আসলে পারফরম্যান্স টেস্ট বলতে কি বুঝি? আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার সিস্টেম যদি ইউজার যদি বলে আমার আমি লোডটা আগে বলি তারপর পারফরমেন্সটা বললে লোডটা যেটা আমি জানি আর কি যে আমার ইউজার যদি বলে দেয় যে আমার এই সিস্টেমে অ্যাট এ টাইম এই 100 জন ইউজার লগ ইন করবে তো সেটার জন্য আমার করতে পারি তো আমার রাইট। সিস্টেম সেটা করে দেখাবে যে আমরা 100 জন ইউজার সাইমultaneously কাজ করতেছে কোনো হুম সমস্যা হচ্ছে না হুম এটা হচ্ছে ভেরি গুড, লোড আমি বুঝি আর স্টেজ ভেরি বলি গুড। হ্যাঁ 100-র উপরে যদি আমি আরো 200 দিই হুম কি কত গিয়ে সে আর বাড়তেছে না যে হ্যাঁ 200 হুম আপনি চাইছেন 100 আমি 200 পর্যন্ত দিচ্ছি হুম এটাকে আমি স্ট্রেস ওকে, মনে করি আর কি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা তো যে মিটারে এই এপিআই গুলা অ্যাড করি, হ্যাঁ? যে এপিআই গুলা মিটারটা শুরু থেকে একটু দেখালে ভালো হয় আর কি আমি যে মিটার দিয়ে জাস্ট আমরা নর্মাল একটা ওয়েবসাইটে কয়জন হিট করে একটুকুই আমরা করছিলাম আর কি জাস্ট ওয়েবসাইট ঘাটাঘাটি করে আর কি হুম হুম আচ্ছা, তো মানে আমি আগে তোমার যেহেতু জিনিসটা বুঝতে হবে এবং মানে ওভারঅল একজন মানুষকে একটা তো প্রোডাক্টিভ কিছু দিতে হবে, তাই না? জি মানে জি তারও যেন এটা ভ্যালু অ্যাড করে তোমার রিপোর্টের, হ্যাঁ তাই না? আমার জি জি অবশ্যই তো তোমাকে মেক শিওর করতে হবে যেন ওর ভ্যালু অ্যাড হয়। এখন এট দ্য এন্ড আমাদের থেকে কি এক্সপেকটেশন আমি তোমাকে আগে সেটা দেখ। আমরা এরকম একটা রিপোর্ট দেই, আমি কিন্তু পিছন থেকে আসতেছি, বুঝতে জি পারছো? জি যে আমি 200 জন ইউজার নিয়ে 10 বার লুপ কাউন্ট 10 দিয়ে এভারেজ টিপিএস মানে টোটাল ট্রানজাকশন পার সেকেন্ড জি পাইছি হচ্ছে 234, ঠিক আছে? এন্ড টোটাল কনকারেন্ট এপিআই কল করছি 1400টা। জি কনকারেন্ট মানে তো বুঝো। একের পর এক হুম এট এ টাইম তো নাকি হুম তো 1400টা এপিআই কল করা হয়েছে, 200টা ইউজার এট এ টাইম হিট করছে জি 10 লুপ কাউন্ট, কিন্তু টিপিএস পাইছি আমি তখন 234। হ্যাঁ, টিপিএস মানে তো এই কি বোঝাচ্ছেন ভাই টিপিএস মানে হচ্ছে টোটাল ট্রানজাকশন পার সেকেন্ড। টোটাল ট্রানজাকশন পার সেকেন্ড এটার দ্বারা এবং মানে ইউজার কি এখন বুঝবে এক সেকেন্ডে 234টা ট্রানজাকশন করতে পারে, আচ্ছা ঠিক আছে? এটা 10 বার ঘুরে তো 2000 হয়ে গেল মনে হয় হ্যাঁ, 10 বার না লুপ করছেন না না, এটা 10 বার লুপ করার পরেই হচ্ছে এই 234, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এবং কনকারেন্ট এপিআই কল করা হয়েছে 1400টা। 1400 এপিআইতে সে পরপর হিট করছে 200 জন ইউজার হ্যাঁ, এবং এই সময় আমাদেরকে দেখতে হবে এরর রেটটা কত, সেটা আমি এখানে উল্লেখ করি নাই, কিন্তু এটা হচ্ছে আমার একটা রানের রেজাল্ট। জি সেকেন্ড রানে হচ্ছে আমি আবার ইউজার বাড়াইছি আরো 100। জি তো ওখানে আবার এপিআই তে বেড়ে গেল হ্যাঁ, বেড়ে গেছে কারণ আগে ছিল 200 মানুষ, এখন হচ্ছে 300 মানুষ ইউজ করতেছে। আচ্ছা তো স্বাভাবিকভাবে তাহলে এখন আমার এপিআই টোটাল কয়টা এপিআই টোটাল ওখানে আমি পরে আসতেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমার এখানে আরেকটা টিপিএস আমি পাই, সেটা হচ্ছে 350 350। এখানেও একটা এরর রেট আছে। জি তারপরে আমি কি করলাম, আমি দেখলাম যে আমি আরো আরো বাড়াইতে পারি, কারণ আমার এরর রেটটা এখনো আমার লিমিটের মধ্যে আছে নাকি লিমিটের মধ্যে আছে। জি আমি তখন 400 দিলাম, তখন টিপিএসটা আরো বেড়ে গেছে 424, জি ঠিক আছে? এখানে দেখো ড্রাস্টিক্যালি বাড়ছে 234 থেকে 350। হুম হুম প্রায় 100 100ই কিন্তু সবসময় বাড়াচ্ছি, জি কিন্তু টিপিএস কিন্তু ড্রাস্টিক্যালি বাড়ছে এইখান থেকে এখানে, হ্যাঁ? জি তারপরে দেখলাম কি আমি আরো প্রেসার দিতেছি, হ্যাঁ? জি তারপর দেখলাম যে আরো বাড়লো 424, জি এরপরে আরো বাড়লো 500 দিয়ে যখন দেখলাম তখন 443, কিন্তু বাড়ার রেটটা দেখো কিন্তু ওরকম বাড়ে অনেক নাই। অনেক কম হ্যাঁ, বাট তারপরও এই 443 পাওয়া কিন্তু একটা অ্যাপ্লিকেশনের জন্য অনেক ভালো। এই যে 350 থেকে 450 এর মধ্যে থাকতে পারা মানে অনেক ভালো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? জি জি আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই জায়গাটা এসে আমি কিন্তু সবসময় এরর রেটও দেখতেছি, জি হ্যাঁ? জি এই যে এরর রেটটা তখন এই 500টা ইউজারের সময় এই যে হলুদ কালার করে দিছি, তা আমি দেখলাম যে আর বাড়ানো যাবে না, কারণ তখন দেখলাম কি আমি 82টা রিকোয়েস্ট অলরেডি কানেকশন টাইম আউট হয়ে গেছে, মানে ও সার্ভ করতে পারে না 82টা রিকোয়েস্ট, আর এরর রেট বেড়ে গেছে 0.23% হয়ে গেছে।
তাহলে ওই প্রথম রেজাল্টের সাথে তো আমার ওই এরর রেটটা কম্পেয়ার করতে হবে যে প্রত্যেকটার সাথে কত পার্সেন্ট এরর রেট ওগুলা বাড়ছে। 0% ছিল, ওগুলা 0% ছিল। আচ্ছা, শেষে এসে প্রায় তো 0.23% হয়ে হ্যাঁ, গেছে। এখন এরর রেটটা আমি কতটুকু থ্রেশহোল্ড এটা আমার ডিপেন্ড করে আমি কতটুকু অ্যালাউ করব, বাট আমার পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে 0 থেকে 1% এর মধ্যে হইলেও ভালো। 0 থেকে ঠিক আছে? 1, আমি তো এটা তো 1 ও যায় না। যায় নাই, কিন্তু আমি দেখলাম যে আমার যে প্রয়োজন ওই প্রয়োজন মিট করছে, জি, এবং আমি চাই না যে এই কোনো রিকোয়েস্ট ফেল থাকুক। হ্যাঁ, তো 0.23% ইজ এনাফ ফর মি। জি। তো আমি তারপর ওকে কি বললাম, দেখো তোমার এই লাইনটা পড়ো তুমি। 500 concat request with 10 loops count, average TPS for total samples is 443 and total concurrent API requested 3500। হ্যাঁ, তার মানে 3500টা রিকোয়েস্টে সার্ভ করতে চাইছে, হুম। তার মধ্যে 82টা রিকোয়েস্ট ফেল করছে। জি, তার মানে আমি চাই না যে কোনো ফেইলিউর থাকুক, সেই জন্য আমি রেটটা আরো কমাই দিছি। মানে আমি তাকে সামারিতে কি লিখছি যে 3500তে তো প্রবলেম ছিল, সো 3500 না, মানে সে সার্ভারটা ক্যান হ্যান্ডেল অলমোস্ট কনকারেন্ট 3200 এপিআই কল উইথ অলমোস্ট 0% এরর রেট। জি। আগে ছিল 0.23, কিন্তু আমি হচ্ছে 3500-র জন্য 0.23 পেয়েছি। সো একটা মাঝামাঝি, যে 2800-র বেশি কিন্তু 3500-র কম। জি, এই এপিআই কলটা অলমোস্ট 0% এরর রেটে আমাকে সার্ভ করতে পারে অ্যাপ্লিকেশন। ঠিক আছে? জি, সো এইটা হচ্ছে আমাদের এন্ড রেজাল্ট। জি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। এখন এইটা আমি কোত্থেকে পাবো এই রিপোর্টটা? জেমিটের থেকে। যে মিটারের এইচটিএমএল রিপোর্ট আমাকে জেনারেট করতে হবে। এইচটিএমএল এর রিপোর্ট আমি জেনারেট করি কিভাবে? সেটা হচ্ছে উম, এই যে এখানে একটা স্যাম্পল এইচটিএমএল রিপোর্ট আমি তোমাকে দেখাচ্ছি। গট ইট? হুম, এটা একটা স্যাম্পল এইচটিএমএল রিপোর্ট। এখানে তুমি রিকোয়েস্ট সামারি দেখবা আগে, দেখবা যে এরর রেটটা কত, 1.37%, হুম। আর পাস হচ্ছে 98.63%। তো আমি তোমাকে বলছিলাম 0 থেকে 1% এর মধ্যে হুম, থাকার হুম। চেষ্টা করবা। বেশি বেশি হয়ে গেছে। তো এইখান থেকে কি করতে হবে, এই রিপোর্টটা আমাকে, যতগুলা আমি জেনারেট করছি রিপোর্ট, জি। ততবার কিন্তু পারফরমেন্স টেস্ট করে আমাকে কিন্তু এই রিপোর্ট জেনারেট করতে হবে। ঠিক আছে? ততবার হুম। ওই যে থ্রেড চেঞ্জ করে 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 আমাকে জেনারেট করতে হবে। এবং এখানে এটা হচ্ছে তোমার আহ, এই এই রিপোর্টটা জেনারেট করা হয়েছে একটা থ্রেড, নাম্বার অফ থ্রেডের উপরে। হ্যাঁ, সো জি, এখানে দেখলাম 1.37%। তাহলে আমি কি করব, নাম্বার অফ ইউজার একটু কমাই দিব, জি, কারণ আমার অ্যাপ্লিকেশনের পার্সেন্টেজ, ফেলিউর পার্সেন্টেজ এখনো অনেক বেশি। আমি 1%-এর নিচে থাকতে চেষ্টা করবো, সো থ্রেড আমাকে আরো কমাইতে হবে। জি। আর ওই যে আমি ফার্স্টে যেভাবে দেখাইছি ওইভাবে তুমি রেটটা, মানে বাড়ায়, ট্র্যাক বাড়ায় রাখবা, দিয়ে দেখতে পারবেন। হ্যাঁ। ট্র্যাকটা রাখবা, রাইট, হ্যাঁ। আচ্ছা, এখন গেল হইতেছে, এখানে তুমি কিছু এরর পাবা। এই যে হুম, এররের আন্ডারে কিছু এরর পাবা। এখানে তোমার ডিপেন্ড করে তুমি কোন অ্যাপ্লিকেশন ট্রাই করতেছো, ওই অ্যাপ্লিকেশন কি কি এরর। এখানে জ্যামিটার বেশ কিছু এরর যদি থাকে ওটা দিবে। যেমন আমার এখানে ম্যাক্সিমাম এররই পাওয়া গেছে হচ্ছে এই যে ইন্টারনাল সার্ভার। ইন্টারনাল সার্ভার এরর। হ্যাঁ, তো দেখি সার্ভারের ক্যাপাসিটি নাই দেখে এররটা আসতেছে। হুম, সার্ভার সার্ভ করতে পারতেছে না, কারণ আচ্ছা, ওইটা, এছাড়া আর কোনো এরর নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, এই এরর গুলো তুমি তোমার ডেভেলপারের সাথে শেয়ার করবে যে আমি এই এরর গুলা পাইছি। আচ্ছা। আচ্ছা, আর এখানেও বলে হচ্ছে টপ 5টা এররের কথা এখানে বলে। তো এখানে যেহেতু এক ধরনের এরর ছিল, সেটা শুধু এখানেই লিখছে। হ্যাঁ, জি। আর এই জিনিসটা তোমার লাগবে স্ট্যাটিস্টিক্স। আমি যে ওই যে জিনিসটা জেনারেট করছি মনে আছে, যে হুম, রিপোর্টটা হুম। একটু আগে দেখালাম, এটা আসতেছে ওয়াটারফল। বেসিক্যালি এখান থেকে। হ্যাঁ, বুঝছো? আমি তো এখানে তো প্রতি একটা করে দেখাবো। আমার প্রতিটার জন্য এরকম একটা রিপোর্ট জেনারেট হবে। হ্যাঁ, মানে হ্যাঁ, 100 একটার জন্য জনের জন্য একটা দিলাম রিপোর্ট। একটা আসবে, আবার 200 জন দিলে আরেকটা রিপোর্ট আসবে। হুম, হুম। আমার সবগুলোতে একসাথে কনসোলিডেট করে দেখাতে পারবে না সে। না, না, কনসাল্ট করে দেখাতে পারবে না, তোমাকে আচ্ছা। নিজে বানাইতে হবে ওই রিপোর্ট। জি, জি। তাহলে কিন্তু আমি ওই একটা রো মানে হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি কথা বলতেছি। হুম, হুম। ঠিক আছে? জি, আচ্ছা, এইটা গেলে হচ্ছে এইখান থেকে তুমি জেনারেট করবে। এখানে আমি আহ, এটা নিবা। আর হচ্ছে টিপিএস টা কই পাবা? নেক্সট কোশ্চেন, টিপিএস টা কই পাবা? টিপিএস পাবা হচ্ছে চার্টে এসে
থ্রুপুটে এসে এই টোটাল ট্রানজাকশন পার সেকেন্ড, ঠিক আছে, এই যে এখানে একটা অ্যামাউন্ট বলে, হ্যাঁ যে অ্যামাউন্টটা শো করে ওইটা আমার হ্যাঁ, টিপিএস। এটা যেহেতু অ্যাপ্লিকেশনটা খুবই টেস্ট অ্যাপ্লিকেশন, এখানে কোনো অপটিমাইজেশন নাই, এখানে খুব কম আসে, দেখছো 1.2 ট্রানজাকশন পার সেকেন্ড। জি ওকে, সো এখান থেকে তুমি ট্রানজাকশন পার সেকেন্ডটা নিবা। এই গেল হচ্ছে তোমার এইচটিএমএল রিপোর্ট নিয়ে বললাম আর কি, হ্যাঁ। আর আরো এখানে এই রিপোর্টটা অনেক বড় একটা রিপোর্ট, হ্যাঁ, অনেক কিছু এক্সট্রাক্ট করা যাবে এখান থেকে। আমার যেটা লাগে সে বেশি দেখতে গেলে মাথা ঘুরে যাবে এখন। হ্যাঁ, যেটা সো না হলে, যেটা দেখলে ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ তোমার লোড টেস্টিং ওকে, আমি এটা হুম, অ্যাকসেপ্ট করতেছি, আমার ওইটাই হ্যাঁ, আপাতত নিয়ে আর কি। পরে আপনাদের ক্লাসে ইনফ্যাক্ট তুমি আলোচনা এ- করবেন। হ্যাঁ, এবং এইচটিএমএল রিপোর্টটা তুমি ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারো, এরকম একটা এইচটিএমএল রিপোর্ট জেনারেট করে দিতে, ঠিক আছে। আচ্ছা, ক্লায়েন্টে এটা দিয়ে দিলাম, প্রতিবার যতবার হবে ততবারই তো একটা এসটিএমএল জেনারেট হবে। হ্যাঁ, সো তোমাকে রিপোর্টটা আসলে এইভাবে দিতে হবে, ক্লায়েন্ট আসলে এইচটিএমএল রিপোর্ট তো বুঝবে না, ও বুঝবে এগুলা। আচ্ছা, ওটা আমরা স্যাম্পল দিয়ে দিলাম আর আমি কনসোলিডেট করে একসাথে এইভাবে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এই গেল একটা। আর হচ্ছে উম আর আর এখন এখন তোমাকে বলি হচ্ছে যে মিটারে তোমাকে আসলে আমি একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন, যেটা মোবাইল অ্যাপ্লিকেশন ছিল, এটা আমার তো কতগুলা জি মোবাইল এপিআই আছে, জি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা এপিআই আছে। আরেকটা জিনিস বলে রাখি যে আমরা পারফরমেন্স টেস্ট কিন্তু সব এপিআই যে আমার করতে হবে এমন কোনো না নেসেসিটি না, না, আমার যে হ্যাঁ এপিআই তে লোড বেশি হবে, আমি হ্যাঁ, বিজনেস তো টিমের সাথে ডেভেলপারের সাথে বসে যে আমার এই হ্যাঁ, এপিআই তে এট এ টাইম হুম, এতজন ঢোকার সম্ভাবনা আছে, তো হুম, যেগুলোতে আমার প্রচুর ট্রাফিক আসবে আমি ওগুলাতে চেক করার চিন্তা ভাবনা করছি আর কি। ওগুলাই নর্মালি করে মানুষ। আচ্ছা আচ্ছা, লগ ইন তো আচ্ছা, অবশ্যই লাগে, লগ ইন তো লাগবেই। হুম, এখন তোমাকে এইভাবে তোমার অফিসেও করতে হবে। জি, যে যে আর এপিআই দরকার আমি সেখানে অ্যাড করে নিব এখানে। হুম, এই আর কি। আচ্ছা, এখন অ্যাড এর প্রসিডিউর বা কি কি ওইটা। এখন অ্যাড করতে হলে তো এটা তোমার ওই একটা ভিডিও লেকচার দেখলে হুম, তোমার জন্য সহজ হবে। হুম, আচ্ছা। আর তোমার অ্যাকচুয়ালি এটা কবে লাগবে, মানে তো কবে করতেছো তুমি? আমার এই যত দ্রুত দিতে পারি আরকি। আমি যদি এই সপ্তাহ দিতে পারি, এই সপ্তাহে আমি বাঁচি আরকি। আমাদের লাইভে যাবে এই মাসের শেষে। এর আগে আমার এই লোড টেস্টটা করে আমার ডেভেলপারের সাথে যদি ইস্যু হয় বেশি, আমার আপনার টিপিএমটা যদি অনেক বেড়ে যায়, তখন তো আমার ওরা আবার ডেভেলপার চেঞ্জ করতে হবে অনেক কিছু। তো ৩১ হুম, তারিখে লাইভে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হয়তো ১-২ দিন বাড়তে পারে। কিন্তু ৩১ তারিখটা ধরে আমরা আগাচ্ছি আরকি। বুঝছি। তো তুমি চাইলে জেমিটারে কেমনে এপিআই অ্যাড করে সেটা ওই ভিডিও দেখে দেখে নিব। ভিডিও দেখতে পারো, আবার আমি তোমাকে এখন বলতে পারি, বাট আপনি তাহলে একটা দেখাই দেন, তাহলে আমি বাকিগুলো এভাবে এড করব বসে, বসে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দেখাইতে পারি। আরেকটা জিনিস হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস থাকে জি, এপিআই এর, সেগুলা তোমাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। আচ্ছা। যেমন আমার আমার এই অ্যাপ্লিকেশন একটা রিকোয়ারমেন্টস ছিল, সেটা হচ্ছে আমার আহ, তোমার অ্যাপ্লিকেশনটা কিরকম অ্যাপ্লিকেশন আমাকে একটু আইডিয়া দাও। আমারটা হচ্ছে আমরা এই এটার মধ্যে ব্র্যাকের কিছু এই লোন-টোন দেয় না বিভিন্ন জায়গায়? তো ওদের একটা প্রোগ্রাম হচ্ছে ওরা গ্রামের দরিদ্র মানুষদেরকে অ্যা কিছু টাকা দেয়, কিছু কিছু জিনিস কিনে দেয়। তো হুম, ওইটার জন্য ওরা সিস্টেম আমি যেটা ওরা আগে কি করে একটা ডিস্ট্রিক্টে যায়, একটা হুম, সাপোজ একটা ইউনিয়ন পরিষদে যায়, সেখানে হুম, কয়টা ভিলেজ আছে এন্ট্রি দেয়। ওই কয়টা ভিলেজের মধ্যে কিছু লোকেশন ওরা ট্র্যাক করে যে হ্যাঁ, এটা কিছু পয়েন্ট বানায় দিয়েছে। পয়েন্ট এখানে আমরা মিটিং করবো আর কি প্রতি সপ্তাহে একবার। ওই হুম, পয়েন্ট গুলো সেখানে অ্যাড করতে হয়। ওই হুম, পয়েন্টের আন্ডারে সেখানে পার্টিসিপেন্ট গুলো ঢুকতে থাকে। হুম, পার্টিসিপেন্ট গুলো ঢুকলো, পার্টিসিপেন্ট গুলোর জন্য সার্ভে করে ওরা, একটা সার্ভে ফর্ম আছে, ওই সার্ভে হুম, ফর্মটাও অ্যাপের মাধ্যমে করে। হুম, এটা এগুলো অফলাইনে করে, অনলাইনে না। হুম। তো আর এই সার্ভে ফর্মটা করার পরে ওরা একটা ডিসিশনে হ্যাঁ তাকে আমরা প্রোগ্রামে এন্ট্রি করবো কি করবো, হুম, এরপর তার জার্নি শুরু আর কি। এবং আর অফলাইনে লগ ইন করে কি দিয়ে, লগ ইন করে আপনার অনলাইনে লগ ইন করবে। মানে লগ ইন করে তোমার এই অ্যাপ্লিকেশনের শুরুটা পারফরমেন্স টেস্ট তুমি শুরু যে করবা, লগ ইন করবা না আগে? হ্যাঁ হ্যাঁ,
ওরা লগ ইন করে আপনার গুগলের একটা এসএসও লগ ইন দিয়ে ওরা লগ ইন করে আর কি। হ্যাঁ, কিন্তু এপিআই তে তুমি কিভাবে লগ ইন করবা? আচ্ছা, লগ ইনেরটা কি এসএসও লগ ইন কি ওটা এপিআই কল করে না আমার অ্যাপ্লিকেশন থেকে? তোমার লগ ইন করার জন্য রিকোয়ারমেন্টস কি কি, মানে এখন ওদের হচ্ছে হয় না? আমি আপনাকে একটা দেখাইতে পারি যদি আপনি দেন, আমি না, দেখাবো। আমি তোমাকে তাহলে এই অ্যাপ্লিকেশনটা একটু বলি। হ্যাঁ, জি, এইখানে এখানে তোমার লগ ইন ইউজার, লগ ইন আমি লগ ইনটা ওদের, আমরা যখন এখানে এসএসও ক্লিক করে তখন ওদের সার্ভারে যায়, আইডি পাসওয়ার্ড ম্যাচ হলে তখন আমার সার্ভারে আসে ঢুকতে পারে। এখন তোমার যে এপিআইটা থাকবে, মনে করো এরকম একটা লগ ইন রিকোয়েস্ট তো থাকবে। জি জি, অবশ্যই থাকবে এখানে কিছু টাকা। এখানে সে ইউজার নেম পাসওয়ার্ড, মানে কি কি ফিল্ড লাগে লগ ইন করতে হলে, মানে যে কোনো এক ইউজার কি লগ ইন না করে অন্য অন্য এপিআই গুলো কল করতে পারে? মানে না টোকেন না তো না থাকবে, টোকেন না না ম্যানেজমেন্টটা বলো। না, লগ ইন ছাড়া সেই সিস্টেমে ঢুকতেই পারবে না কোনোভাবে। হুম, তো টোকেনটা তোমার এক্সট্রাক্ট করতে হবে। জি, এখন যদি এনক্রিপ্টেড হয় তখন? এনক্রিপ্টেড হলে আবার তোমার এটা মানে ডেভেলপারের হেল্প লাগবে, যে তোমাকে বাইপাস করার একটা সিস্টেম বলতে হবে। এখন আমাদের বাইপাস সিস্টেম আছে, আমরা এখন বাইপাস দিয়ে টেস্ট করি আর কি, যেহেতু ওই ক্লায়েন্ট আমাদেরকে রিয়েল আইডি পাসওয়ার্ড শেয়ার করবে না কখনো, হুম এটা হুম ওদের বিজনেসের। তাহলে তোমার তো ফিক্সড আইডি পাসওয়ার্ড আছে, জি জি। ওই আইডি পাসওয়ার্ডই তুমি ইউজ করবা, হুম অসুবিধা হুম। কি? আচ্ছা, তাহলে ঠিক তো আছে। ঠিক আছে। তাহলে আর আমি ওটাতে গেলাম না। হুম, সো কাজ করা শুরু করো। আর একটা জিনিস হচ্ছে, তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আহ, দেখো একটা রিকোয়েস্ট তুমি দেখো আগে। হ্যাঁ, জি তোমার এখানে আমি যদি প্রথমে থেকে তোমাকে বলি, সেটা হচ্ছে তুমি এরকম একটা খালি জিনিস পাবা, নিউ প্রজেক্ট খুলবা, জি। এরকম একটা খালি জিনিস পাবা, সেটার মধ্যে কি করতে হবে, টেস্ট প্ল্যান থাকে। তো টেস্ট প্ল্যানটা আন্ডারে তুমি কিছু কাজ করো, এলিমেন্ট অ্যাড করো। ঠিক আছে, এই জি। এলিমেন্ট গুলা হচ্ছে তোমাকে হেল্প করে কোন এপিআই কল করবা, সেটা এপিআই কনফিগারেশন থেকে শুরু করে, মানে ইউআরএল দেওয়া থেকে শুরু করে বডিতে কি দিবা, প্যারামিটারে কি দিবা, ঠিক আছে, এইগুলো তুমি অ্যাড করতে পারো। সো ওখানে আমি আসতেছি পরে। এখানে আরেকটা ব্যাপার আছে হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। এটা কই পাওয়া যায়? রাইট মাউস ক্লিক করলে দেখো এখানে কয়েকটা জিনিস আছে। হ্যাঁ, এখন মনে করো তোমাকে যদি আমি পুরো ক্লাসটা নেই তাহলে আসলে অনেক টাইম লেগে যাবে। এই জন্য আমি তোমাকে এত পুরো ক্লাসটা এখন নিচ্ছি না, বাস তোমাকে একটা আমি বেসিক জাস্ট ধারণা দিচ্ছি। আমি জাস্ট হ্যাঁ, এই যে ডাটাগুলো দেখো। কালেকশন করা শুরু করার জন্য আপনার সাথে বসতে হ্যাঁ, গেলাম। আমার কি ইউজার কি ডিফাইন্ড লাগবে আমি ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল দেখো। হ্যাঁ, জি এই যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এটা হচ্ছে এইখানে আমি লিখছি। সো আমি কি করলাম, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল মানে হচ্ছে তুমি কিছু ভেরিয়েবল ডিফাইন করতেছো। আইপি পোর্ট, হ্যাঁ, আমি জি। যেরকম আইপি পোর্ট এখানে লিখে দিছি। আমার তারপরে অবশ্যই আইপি তো অবশ্যই থাকবে যে কোন আইপিতে আমি হিট করতেছি। তারপরে হচ্ছে ওই টেস্ট প্লেয়ার আন্ডারে থ্রেড গ্রুপ অ্যাড করতে হয়। এই যে রাইট মাউস ক্লিক করে তোমাকে থ্রেড গ্রুপ অ্যাড করতে হয়। হ্যাঁ, সো উপরেরটা হলো থ্রেড গ্রুপ নাকি? এই যে থ্রেড থ্রেড গ্রুপ অ্যাড করতে হয়, ঠিক আছে। জি। তো থ্রেড গ্রুপ অ্যাড করলে তুমি কি পাবা, এখানে তুমি তোমার ইউজারের সম্পর্কে বলবা, যে কতজন ইউজার কত সময়ে কয়বার ঘুরবে এই এই লিস্ট অফ এপিআই তে। আচ্ছা, প্রথমটা হচ্ছে নাম্বার অফ ইউজার। কতবার ঘোরানোটা একটু আমাকে বলতো, কতবার ঘুরাবো? মনে করেন আমার যদি আমি চাচ্ছি যে আমার অ্যাপ্লিকেশন লগ ইনে একসাথে 1000 জন ঢুকবে, তাহলে ওইটা আমি কিভাবে এখানে হ্যান্ডেল করবো? তাইলে তুমি এখানে 1000 দিবা, তাইলেই হবে। আর এখানে লুপ কাউন্ট 1 দিবা। 1 মানে হচ্ছে একবারই ঢুকবে। আচ্ছা। হ্যাঁ, আর আর র্যাম্প আপ? র্যাম্প আপ মানে হচ্ছে কত সময়ের মধ্যে ওই 1000 জন ঢুকবে। এটা কত দিন? 10 সেকেন্ড ঠিক আছে? এইখানে যেটা করতে হয়, তুমি এটা তোমাকে তাহলে বুঝতে হবে যে আসলে থ্রেড গুলা কি। থ্রেড গুলা তো তুমি একটা নর্মাল ইউজারের মতো বিহেভ করবে, কিন্তু এরা তো আর রিয়েল ইউজার না। এ না। করবে কি, তোমার মেমোরি অ্যালোকেশন করে। হ্যাঁ, তোমার যে মেমোরি ল্যাপটপ কিংবা কম্পিউটার চালাচ্ছো, ওইটার মেমোরিকে কিছু ব্লকে ভাগ করে ওদেরকেই একটা ইউজার করে বলে, এবং ওরা যেন একজন স্বতন্ত্র ইউজারের মতো করে বিহেভ করতে পারে। ও রিকোয়েস্ট করবে,
এই একটা ল্যাপটপকে তুমি 1000টা ভাগ করলা, মানে 1000টা থেকে তোমাকে রিকোয়েস্ট দেওয়া শুরু করবে, বুঝতে পারছো? সো জি এখন যদি তুমি 1 সেকেন্ডে যদি 1000টা দাও, তাহলে এটা জেমিটারের জন্য থিওরিটিক্যালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল না। আচ্ছা হ্যাঁ, ইন থিওরি তুমি লিখতেই পারো যে 1 সেকেন্ডে দিবা, অসুবিধা কি? কিন্তু এটা যে ও থ্রেড ক্রিয়েট করতে হবে, থ্রেডকে আবার ম্যানেজ করতে হবে, থ্রেডকে আবার ক্লোজ করতে হবে, এই জিনিসগুলো করা 1 সেকেন্ডে পসিবল না। তো এই জন্য দেখা যাবে যে ও শুরু করছে কিন্তু কখনো এই 1000টা দিয়ে হিট করতে পারবে না। তো এটা গুড আইডিয়া যে তুমি একটা মানে বেস্ট প্র্যাকটিস প্র্যাকটিক্যাল একটা টাইম দিবা। সো জি অত বেশি দিবা না, 10 সেকেন্ড পর পর দিবা, কিংবা 20 সেকেন্ড 30 সেকেন্ড দিলা। 10 সেকেন্ড আমার মনে হয় 10 সেকেন্ডে তুমি 200-300 ইউজার ক্রিয়েট করাটা এটা ফিজিবল, অসুবিধা নেই। 1000 এর জন্য আইডিয়াল কত হবে? 1000-এর জন্য তোমার 20 সেকেন্ড দাও, আচ্ছা ঠিক আছে? সো 1000 জন্য 20 সেকেন্ড দাও। আর এটা ডিপেন্ড করে তোমার, তুমি যে পিসিতে জেমিটার ইনস্টল করছো ওই পিসির র্যাম কত, প্রসেসর কত, এই সব র্যাম স্কিলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, র্যাম আপনার 8 জিবি প্রসেসর পুরাই পাই, হ্যাঁ, তো এটা 6 ওই জেনারেশন। ওইগুলোর উপর ডিপেন্ড করে কতগুলা পারবে, ঠিক আছে? জি র্যাম কি বাড়ায় নিলে ভালো হবে যদি 16 জিবি করে নিই? পারফরমেন্স টেস্ট করার জন্য যত বেশি র্যাম তত ভালো। আর প্রসেসর তো আপনার 6 জেনারেশন, সমস্যা হবে? এই সমস্যাগুলো আসলে আগে থেকে বলাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, মানে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের আপনার যে আমার আমার প্র্যাকটিক্যাল লাইফ বলে হচ্ছে 16 জিবি র্যাম, কোরাই 5 হলে ভালো। হ্যাঁ, যে কোরাই 5 আছে, হুম, 16 জিবি র্যাম, আর হার্ড আর ডিস্ক হচ্ছে হচ্ছে এসএসডি 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 হার্ড হার্ড ডিস্ক, ডিস্ক হলে ভালো। জি এসএসডি হার্ড ডিস্ক আছে, র্যামটা শুধু কম আছে তাই। হুম, ঠিক আছে আমি র্যামটা অসুবিধা নাই, তুমি তুমি তোমার মতো শুরু করো আগে। জি জি আচ্ছা, এই থ্রেড গ্রুপ হলো, থ্রেড গ্রুপের পরে থ্রেড গ্রুপের ভিতরে আসলে সবগুলো রিকোয়েস্ট থাকতে হবে, ঠিক আছে? তো জি দেখো, এখানে এক্সট্রা একটা জিনিস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে আমি সিএসভি ফাইল দিয়ে ইউজার ম্যানেজ করতেছি। হ্যাঁ, জি আমার ইউজার ম্যানেজ করতেছি, ইউজার নেম আর পাসওয়ার্ড আমি একটা এক্সেল ফাইলের থ্রুতে আমি দিচ্ছি। তো জি তোমার এটা না হইলেও চলবে মনে হইতেছে। হ্যাঁ, জি তুমি তো একটা ইউজারকেই বারবার ইউজ করবা। তো আমার মাল্টিপল ইউজার আসবে একটা একবারে, আমার মাল্টিপল ইউজার আছে, প্রতিটা পেজে মাল্টিপল ইউজার মাল্টিপল রোল প্লে করে। হুম, তো ওরা অ্যাট এ টাইমও করতে পারে যে ফিল্ডের লোকজন, অফিসিয়াল লোকজন, হেড অফিসের লোকজন, তিনজন এক টাইমে ঢুকে কাজ করতে পারে। হুম, আচ্ছা, তারপরে তুমি কি করবা, এই যে এটা হচ্ছে একটা সিম্পল কন্ট্রোলার। এই একটা ব্লক মানে হচ্ছে একটা এপিআই, ঠিক আছে? এটা কিভাবে আনছেন? এটা রাইট মাউস ক্লিক করে, এটা হচ্ছে আমাকে একটা শুরু থেকে একটা দেখানো যায়, শুধু লগ ইনটা একটা দেখান, শুধু একবারে জাস্ট হ্যাঁ, নতুন নতুন নিয়ে নিয়ে আর কি। আপনি এখন দেখানোর পরে আমার শুধু হ্যাঁ, একটা জিনিস আচ্ছা, তার আগে এটা একটু দেখো। জি এইটা হচ্ছে থ্রেড গ্রুপের আন্ডারে পাবা। তো থ্রেড জি গ্রুপের এখানে রাইট মাউস এসে ক্লিক করলে এখানে পাবা হচ্ছে স্যাম্পলার। হ্যাঁ, জি স্যাম্পলার পাবা, লজিক কন্ট্রোলার পাবা। লজিক কন্ট্রোলার ভিতরে দেখো সিম্পল কন্ট্রোলার আছে, এই যে সিম্পল কন্ট্রোলার। জি তো এগুলো সব সিম্পল কন্ট্রোলারের মধ্যে করা। এই যে দেখো সিম্পল কন্ট্রোলার লেখা। সো আপনি নাম সিম্পল চেঞ্জ কন্ট্রোলার, করছেন। হ্যাঁ, আর সিম্পল কন্ট্রোলারের ভিতরে হচ্ছে এগুলা সবগুলা, মানে মানে আমি একটা একটা ম্যানেজেবল রাখার জন্য এটা সিম্পল কন্ট্রোলারের মধ্যে করছি, সো দ্যাট এই একটা এপিআই কে কিন্তু আবার কিছু এপিআই এর কিছু ডিপেন্ডেন্সি থাকে, যেমন এপিআই এর হেডারে কিছু ভ্যালু পাঠাইতে হয়, ঠিক আছে, ডেটা পাঠাতে হয়, সেটা তো আর তুমি এই কন্ট্রোলার মানে মেইন কল করার জন্য লাগে হচ্ছে এই যে এটা এইচটিটিপি রিকোয়েস্ট। রাইট মাউস ক্লিক করলে স্যাম্পলারের ভিতরে এইচটিটিপি রিকোয়েস্টটা এটা লাগে, কিন্তু এটার মধ্যে কিন্তু হেডার নাই। তো এই জন্য করতে হয় কি, আমি সিম্পল কন্ট্রোলার আনছি এবং হেডার ম্যানেজার গুলা আমি আনছি, মানে বক্সটা করছি এই জন্য যেন এই একটা এপিআই এর যত ডিপেন্ডেন্সি আছে সবগুলা যেন আমি একটা বক্সের মধ্যে রাখতে পারি। জি ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, সো এই এখন লগ ইন রিকোয়েস্টের মধ্যে তুমি হচ্ছে কল করবা, এগুলো তো জানো যে কোন আইপি কিভাবে যাইতেছে,
এই এইচটিটিপি নাকি এইচটিটিপিএস, তারপর হচ্ছে এটা কি পোস্ট মেথড নাকি গেট মেথড, এগুলো সব এটা তুমি। ওই এপিআই যেটা থাকবে ওইটাই, যে হ্যাঁ, এপিআইটা পোস্ট হ্যাঁ, মেথডে ইস্যু, তাহলে পোস্ট সিলেক্ট করবে। হ্যাঁ, আর এখানে দিবা হচ্ছে, এখানে দিবা পাথ, আর পাথ ছাড়া বাকিটা দিবা হচ্ছে এখানে সার্ভার নেম, আইপি হইতে পারে, পোর্ট হইতে পারে। আমরা না আগে না আইপি দিয়ে দিলেন, সরি। একটা জায়গা না দেখলেন ওই যে একবারে কনফিগার হুম, করে দিলেন ওই যে আইপি, কনফিগার করে দিচ্ছি, এখন আমি সব জায়গায় আইপি দিয়ে কল করব। এই যে ওইটাই সুন্দর। ডলার সাইন থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি আইপি দিয়ে কল করবে। জি তাহলে হবে কি, সুন্দর। তোমার আইপি চেঞ্জ হলে তুমি এক জায়গায় চেঞ্জ করবে, সব জায়গায় চেঞ্জ করতে হবে না। জি জি, এটা ঠিক আছে, সুন্দর আছে। পোর্টও পোর্ট সেম। হলো একই, জি। হ্যাঁ, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল এখানে এইটাতে করতে হয়, রাইট? জি আচ্ছা, এরপরে এখন আসো হেডার ম্যানেজার। হেডার ম্যানেজারে এই রিকোয়েস্টটা করার জন্য হেডারে তোমার পাঠাইতে হবে কন্টেন্ট টাইপ, এছাড়া চলবে না, এপিআইটা কাজ করবে না। সো জি হেডার ম্যানেজার আমি কন্টেন্ট টাইপ পাঠাইছি। আর জেসন এক্সট্রাক্টর দিয়ে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে, এই যে লগ ইন করলে একটা টোকেন পাই, ওই টোকেনটা আমি এক্সট্রাক্ট করে এই যে ডলার ডট রেসপন্সে সিকিউরিটি টোকেনের ভ্যালুটাই হচ্ছে টোকেনটা। সো আমি বিআরআর টোকেন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, যে ভেরিয়েবল টোকেনের মধ্যে ওই সিকিউরিটি টোকেনটা দিয়ে দিছি, বুঝছো না? জি। তার মানে আমি এখন সব জায়গায় বিআরআর টোকেন ইউজ করতে পারবো। আচ্ছা। বুঝতে পারছো? জি জি, আমাদের যে ওই লগইনে যে টোকেন জেনারেট, সেই টোকেনটা আমি হুম। এখানে রাখবো। তুমি কি পোস্টম্যান করছো না? পোস্ট মানে নর্মাল, শুধু গেট পোস্ট ডিলিট এগুলোই জাস্ট। পোস্টম্যানের ক্লাস করেছো তোমাদের কেউ? না না, আমরা তো মাত্র একটা ক্লাস হলো, শুধু ওই যে আপনার সিভি রাইটিং এর ক্লাসটা হয়েছে। আর এমনি অফিসের কাজে পোস্টম্যান ইউজ করো? অফিসে নর্মাল শুধু ওই যে গেট পোস্ট ডিলিট এই ধরনের আর হুম। কি। ওরা একটা আমাদেরকে একটা রিকোয়েস্ট করলে, একটা এপিআই দিয়ে রিকোয়েস্ট দেয়, করলে আমরা জাস্ট ভ্যালুগুলো দিয়ে দেখি যে ভ্যালু রেসপন্স থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারো। এক্সট্রাক্ট। আসলে ওইভাবে তো বুঝি না, আমরা তো জাস্ট এপিআই গুলো নিয়ে নিই, যে হুম। এপিআই গুলো নিলে যে কি রিকোয়েস্ট দিতে হবে ওরা আর আমাদেরকে মনে করো তোমার একটা রিকোয়েস্ট, তুমি এপিআই আছে, জি পরের এপিআই তে তোমার আগের এপিআই এর রেসপন্সের একটা ডেটা লাগে, তো তুমি আগের এপিআই তে যে রেসপন্স পাইছো, ওই রেসপন্স থেকে একটা ডেটা এক্সট্রাক্ট করে পরের এপিআই তে অটোমেটিক্যালি বসে যাবে, এরকম কাজ করো নাই? না, এরকম না। আমরা জাস্ট আগে একটা রিকোয়েস্ট বানাইলাম, ওইটা আইডি দিয়ে নিয়ে আসি, ওই আইডির মধ্যে আমি নতুনগুলা পোস্ট করি আর কি। এই ধরনের কাজ করছি। আর মনে করো তোমার সেকেন্ড রিকোয়েস্ট যেটা করছো, সেটা যদি আগের রিকোয়েস্টের একটা ডেটা লাগে, রেসপন্সের ডেটা লাগে, সেটার জন্য কি করো? ওই আইডিটা আমরা যেটা করছি, আইডিটা আনলে আইডির ভিতরে যা যা দরকার তখন ওই আইডির মধ্যে বসে যায় সব। সাপোজ একটা ফর্ম বানালাম, ফর্মের মধ্যে কিছু একটা ইয়ার ক্রিয়েট করবো, এই একটা কোশ্চেন দিব বা সাব কোশ্চেন এই ধরনের কিছু একটা দিই। যেমন গুগল হুম। ফর্মের কথা, এমন একটা ফর্ম বানালাম, ফর্মে আইডি নিলাম, হুম। তো ফর্মে আইডির মধ্যে ওখানে কোশ্চেন টোশ্চেন দিলাম। এবার কোশ্চেনের মধ্যে কিছু দিতে হলে কোশ্চেন আইডি নিয়ে সেখানে সাব কোশ্চেন দিলাম। এই ধরনের কাজ করছি আর কি। উম, আমি মনে হয় তোমাকে বুঝাতে পারি নাই। মনে করো রিকোয়েস্ট ওয়ান আর রিকোয়েস্ট টু দুইটা এপিআই আছে। জি আচ্ছা, তো রিকোয়েস্ট ওয়ান যখন করো, সেটা একটা রেসপন্স দিবে, জি রাইট? জি আচ্ছা, ওই রেসপন্সে অনেকগুলা ফিল্ড আছে, ভ্যালু আছে, বাট রিকোয়েস্ট টু করার জন্য তুমি যদি এখন রিকোয়েস্ট টুটা করো, তোমার জি। কিন্তু কাজ হবে না, ওই রিকোয়েস্ট টু তোমাকে কোনো রেসপন্স দিবে না। তোমাকে কি রিকোয়েস্ট করতে ওয়ান হবে? কিন্তু রান হয় না। না, রান হইছে, রিকোয়েস্ট ওয়ান আচ্ছা। রান হইছে, কিন্তু রিকোয়েস্ট ওয়ান এর মধ্যে একটা ডেটা আছে যেটা লাগে রিকোয়েস্ট টু করার জন্য। জি ওইটাতে হয়তো রিকোয়েস্ট টু এর বডিতে ওই ডেটাটা দিতে হয়, নাহলে রিকোয়েস্ট টু রান করবে না। বুঝতে পারছো? আচ্ছা। জি। এই সিচুয়েশন তুমি কেমনে হ্যান্ডেল করো? এই ধরনের সিচুয়েশন আমরা আসলে এপিআই তেমন করি না, জাস্ট ওই কোনো কারণে যদি লাগে হঠাৎ করে তখন করি, জাস্ট এপিআই কিন্তু করি না, ম্যানুয়াল টেস্টিংটাই করি আর কি বেশি। বুঝছি, ফ্রন্ট ম্যানুয়াল টেস্ট। তো করো, ঠিক আছে, কিন্তু এটার জন্য কি করো? ওই রিকোয়েস্ট ওয়ান এর রেসপন্সটা থেকে যে ডাটা কপি করে তো পেস্ট করো, নাকি এরকম সিচুয়েশন তোমার আসেই নেই? হ্যাঁ, এখন আসলে এই ধরনের ওখান থেকে ডাটা এনে এখানে আমরা পোস্ট করি না, জাস্ট আচ্ছা, একটা তো একটা করে দিই। এই জিনিসটা দেখো, এখানে কি হয়, লগ ইন করলে তুমি একটা সিকিউরিটি টোকেন পাও। জি এই সিকিউরিটি টোকেন যদি তুমি পরবর্তী যে এপিআই গুলো আছে, ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডির হেডার ম্যানেজারে যদি ওই যে অথরাইজেশনে তুমি এই বিআরআর টোকেনটা না পাঠাও, তুমি এই এপিআই কল করে কোনো রেসপন্স পাবা না।
কারণ সে তো লগ ইনই করে নাই, ঠিক না? হুম লগ ইনের টোকেনটা যদি সব জায়গায় না দিই, সে তো অন্য কোনো কাজই করতে পারবে না। হুম এখন যে মিটারে তুমি কি করবা, তুমি কি এই রিকোয়েস্ট করার পরে রেসপন্সটা কপি করে পেস্ট করবা? তোমার তো ওই না, সময় নাই। না, না, সে তোমাকে কি অটোমেটিক করতে হবে? নিতে হবে। সো নেওয়ার কাজটা করে কে? এই যে তোমার জেসন এক্সট্রাক্টর। জেসন এক্সট্রাক্টর করে কিভাবে? এই যে তোমার ওই রেসপন্সটা যেটা পাও, রেসপন্সের ভিতরে ঢুকে ডলার ডট দেওয়া মানে হচ্ছে রেসপন্স সবগুলোর মধ্যে ঢুকবে। জি, এরপরে ও খুঁজে যে সিকিউরিটি টোকেন ফিল্ডটা কই আছে, সিকিউরিটি টোকেন ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা পায় সেটা সে এই যে বিয়ার টোকেনে দিয়ে দিল। এটার নাম তুমি এবিসিডি যা ইচ্ছা তা দিতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, কিন্তু তোমাকে ওই রেসপন্সে কি আছে সেটার নামটা এখানে দিতে হবে। সো আচ্ছা, একদম পুরা মানে যেমনি আছে এমনিই দিতে হবে। সিকিউরিটি টোকেন যেই কেসে আছে ওভাবেই দিতে হবে, হ্যাঁ, নাহলে তো পাবে না। না, হ্যাঁ, সো সে ওইটা পেয়ে কি করবে, বিয়ার টোকেনে স্টোর করে রাখবে। এবং তার মানে কি, তারপর এখন আমি আমার পরবর্তী যত ইপিআই আছে সবগুলাতে আমি হেডার ম্যানেজারে অথরাইজেশন টোকেন, এই যে দেখো পরবর্তী ফিল্ড আছে অথরাইজেশন, কিন্তু ভ্যালুটা কিন্তু আসতেছে বিআরআর টোকেন, মানে আমি যে ডাটাটা সেভ করছিলাম সেটাই এখানে বসে যাবে। এই যে ডলার থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে আমি একটা রেফারেন্স ভ্যালু নিচ্ছি। জি, তো বিআরআর টোকেনে যে ভ্যালুটা আছে সেটা সে হুম, এখানে নিয়ে আসবে। হ্যাঁ। সো সে এইটা হচ্ছে, হ্যাঁ, এটার কাজ হচ্ছে, এটা করে হচ্ছে হেডার ম্যানেজার। এই কাজটা, এই কাজটা মানে হেডারে কোনো কিছু পাঠানোর জন্য হেডার ম্যানেজার লাগবে, কিন্তু আচ্ছা, আমার ডাটা তো দিতে হবে। ডাটাটা আমি নিচ্ছি হচ্ছে ওই জেসন এক্সট্রাক্টর দিয়ে আমি একটা ভেরিয়েবলের মধ্যে ডাটা ঢুকাইছি, তারপরে হচ্ছে আমি হেডার ম্যানেজারে ইউজ করছি, বাট ইট। জি, এরকম প্রত্যেকটা এপিআই তে এরপর লাগবে, কারণ লগ ইন ছাড়া তো সে হুম আসলে অন্য কোনো কাজ করতে পারবে না। হুম সো এই গেল হচ্ছে তোমার কলিং। এখন তুমি দেখবা কিভাবে ডাটা দেখার জন্য, তোমার কিছু রিপোর্টিং এলিমেন্ট লাগবে যেটাকে আমরা বলি লিসেনার। জি, এইগুলো হচ্ছে লিসেনার, ভিউ রেজিস্ট্রি। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে প্রথম থেকে দেখাই, সেটা হচ্ছে এরকম যে তুমি একটা এরকম টেস্ট প্ল্যান থাকবে তোমার। জি, তুমি রাইট মাউস ক্লিক করবা, যদি ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নিতে চাও তো নিবা, না নিলে হার্ড কোড করে দিবা, অসুবিধা না, নাই। ইউজার হ্যাঁ, ডিপেন্ডেন্ট আপনি যেভাবে করছেন এইভাবে করেন, ওই সিকিউরিটি হুম, টোকেন নিয়ে ওইভাবে করেন। আমার আচ্ছা, এভাবেই আছে, আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ। তো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলটা নিবা, ঠিক আছে। ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নেওয়ার পরে কি করবা, থ্রেড গ্রুপ আনবা। থ্রেড জি, গ্রুপের পরে কি করবা, স্যাম্পলার আনবা। স্যাম্পলার বলতে এটাকে সিম্পল। স্যাম, হ্যাঁ, মানে এইটা তুমি স্যাম্পলারটা বলছিলাম ওই যে সিম্পল কন্ট্রোলারের মধ্যে দেওয়ার জন্য। জি, জি, সিম্পলি দেন। তো সিম্পল কন্ট্রোলার এরপরে হচ্ছে অ্যাড করে এসটিডিবি। এইখানে হচ্ছে এই যে তুমি যে রিকোয়েস্ট গুলো করো, হুম, অনেক ধরনের রিকোয়েস্ট করা যায়। এইচটিটিপি রিকোয়েস্ট হচ্ছে করা যায়, জেটিবিসি রিকোয়েস্ট করা যায়, এফটিপি করা যায়, হ্যাঁ। সো ওগুলো সবগুলোতে ইউজ যায় না, যেটা এখন দরকার আপাতত হ্যাঁ, এটাই দেন। এইচটিটিপি রিকোয়েস্ট করলা। জি, এরপরে হচ্ছে তোমার দরকার হইতে পারে হেডার ম্যানেজার। হেডার ম্যানেজার দরকার হইলেও হইতে পারে, সো হেডার ম্যানেজার দিয়ে দিলাম। এটা রাখলে ভালো, আপনি যেভাবে করছেন এভাবে ঠিক আছে, আমার কাছে হুম, মনে হয়েছে। হ্যাঁ। এরপরে হচ্ছে এটা গেল হচ্ছে, তারপরে তুমি এই যে একটা একটা সিম্পল এপিআই তুমি রিকোয়েস্ট দিলা, হ্যাঁ, এটার এখন তোমার এটা চালালে কিন্তু চলবে না। জি, তোমাকে করতে হবে কি, লিসেনার অ্যাড করতে হবে। মানে লিসেনার অনেকগুলা রকমের আছে। তুমি যদি দেখতে চাও যে তোমার এরর রেট কত সেটা দেখানো যাবে, সেটা লিসেনার হচ্ছে আহ, এই যে সামারি রিপোর্ট আছে, অ্যাগ্রিগেট রিপোর্ট আছে, হ্যাঁ। আমার রিপোর্টটা আনছেন কি এসটিডিবি থেকে? না, সবই হচ্ছে যে থ্রেড গ্রুপের মধ্যেই পাবা। মানে এই থ্রেড গ্রুপের মধ্যে যা আছে আমি এখানে রাখতে চাই, এটা আমি ডিলিট করে দেবো। এই যে থ্রেড, এই থ্রেড গ্রুপ, হুম, যেহেতু এটা ট্রি ভিউ, তুমি যেখান থেকে অ্যাড করতেছো সেটা ওটা আন্ডারে থাকে। আন্ডারে থাকে। সো এই যে ভিউ রেজাস্ট, এটা কিন্তু তো এখানে দেওয়া মানে হচ্ছে শুধু একটা এপিআই নিয়ে এসে রিপোর্ট দিবে, আর এর বাইরে দেওয়া মানে হচ্ছে সে এখানে যতগুলা এপিআই থাকবে সবগুলার উপরে রিপোর্টটা দিবে। আপনি যে ফোল্ডার বানায় করলেন ওই লগইন ওরকম, হ্যাঁ, এটা কিভাবে করছেন? ওই যে একটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডারের মতো বানাইছেন লগইনের জন্য। হ্যাঁ, এই যে এটার নাম দিবা লগইন। আচ্ছা, এটা একটা আমার সেট। হ্যাঁ, সো এটা লগইন হয়ে গেল, ঠিক আছে।
সো এইটার নাম লগইন। এরপরে তুমি কি করবা, এই একটা এপিআই চালায় দেখবা যে চলে কিনা, চলে নাকি চলে না সেটা বোঝার জন্য এই যে ভিউ রেজাল্টস ট্রিটা আনবা। এখানে দেখবা যে রেড হয়ে যাওয়া মানে হচ্ছে কোন একটা কারণে ও ঠিকঠাক মতো ডেটা দেখাইতে পারতেছে না, আর গ্রিন হওয়া মানে হচ্ছে এটা ও রিকোয়েস্ট করতে পারছে এবং রেসপন্সও পাইছে। সো যদি দেখো যে এরকম একটা একটা করে এপিআই আগে চেক করে নিবা। এগুলো হচ্ছে বলা হচ্ছে জিইউআই মোডে চালানো, থ্রেড গ্রুপ 1 1 1 এই এক 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 দিয়ে আগে তুমি চেক করবা যে তোমার এপিআইটা ঠিক আছে এপিআই গুলো ঠিক আছে কিনা। এই জন্য গুড আইডিয়া হচ্ছে আগে পোস্টম্যানের সবগুলা লিস্ট ডাউন করা, কারণ এই পোস্টম্যানে হচ্ছে সহজ, রিকোয়েস্ট রেসপন্স পাওয়াটা খুব ইজিলি পাওয়া যায়। তো তুমি আগে মেক শিওর করে ওখানে নিবা গিয়ে যে ওই এপিআই গুলো রান করে দেখবো যে ঠিক আছে। ওগুলা এবং বডি টডি যা দরকার সব রেডি করে রাখবা, আচ্ছা এই আর কি। okay. তারপরে তুমি এখানে এখানে তোমার মতো API করে অ্যাড করবা। এখানেও চেক করা যায়, এখানে ভিউ এই যে সামারি রিপোর্ট দেখবা না, ভিউ রেজিস্ট্রি দেখবো, এখানে তোমার এই রিকোয়েস্ট রেসপন্সের ইয়া পাওয়া যায়, এই যে মানে ট্যাব পাওয়া যায়, ওখানে ক্লিক করে দেখবো যে কি রিকোয়েস্ট দিছো কি রেসপন্স দিছো। আচ্ছা তো এগুলো হচ্ছে রিপোর্টিং এলিমেন্ট, জি এগুলো এগুলো থাকবে। আর দেখো সামারি রিপোর্টে বলে যে এভারেজ কত সময় লাগলো, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত টাইম লাগছে, এরর রেট কত, এগুলো এখান থেকে পাওয়া যায়। বাট ওই যে এইচটিএমএল রিপোর্ট দেখাইছি সেটা জেনারেট করার জন্য তোমাকে কমান্ড লাইনে চালাতে হবে। আচ্ছা ঠিক আছে, কমান্ড লাইনে চালানোর জন্য আমার ক্লাসের লেকচারটা দেখো। আচ্ছা আর মোটামুটি এই তো, আর ক্লাসটা করো, নেক্সট উইকে ক্লাস করলে আরো ক্লিয়ার হবে। নেক্সট উইকে তো মনে হয় আপনার জেমিটার তো মনে হয় এরপরেই উইকে মনে হয় না? আমি ঠিক বলতে পারতেছি না, তোমাদের এখন ওখানে কি শিখাচ্ছে? এখন তো জাস্ট আপনার শুধু ওই যে সিবিটিভি দেখাইলো, হুম আর টেস্টিং এর কিছু ফান্ডামেন্টাল দিল আর কি, তারপরে আপনার কোশ্চেন ব্যাংক দেখাইলো, হুম এই আর কিছু না। আর নেক্সট উইকে মনে হয় আপনার টেস্ট কেস রাইটিং এগুলা দেখাবো। হুম হুম। ঠিক আছে, ম্যানুয়াল টেস্টটা ভালো করে করো, তারপরে অটোমেশনে এগুলা দেখাবো আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে এপিআই টা কোথায় দিব সেটা তো দেখালেন না, এপিআই তো এখানে, মানে কোথায় আমি এই যে ইনপুট? এই এইচটিটিপি রিকোয়েস্ট এপিআই গুলো এখানে, আচ্ছা সার্ভার নাম দিবা, পাথ দিবা। একটা একটু করে দেখানো যায় শুধু লগইনটা, তাহলে বাকিগুলো আমি এভাবেই করলাম। আচ্ছা, সো একটা শুধু আমাকে ফার্স্ট টু লাস্ট দেখানো। ফর এক্সাম্পল তুমি যদি এই এই রিকোয়েস্টটার কথা বলি, এটা একটা সাইট, হ্যাঁ, জি এই রিকোয়েস্টটা হচ্ছে, এটা রিকোয়েস্ট করলে এটা রেসপন্স পাওয়া যায়, ঠিক আছে, জি এটা টেস্ট সাইট। সো আমি এই রিকোয়েস্টটা পুরোটা কপি করলাম, কপি করে এখানে লিখলাম, হ্যাঁ। সো এইচটিটিপি নাকি এইচটিটিপিএস এটা বোঝানোর জন্য এখানে লিখতে হবে, ঠিক আছে। জি আর মনে রাখতে হবে কোনো স্ল্যাশ আর কোলন টোলন কিছু লাগে না, ঠিক আছে। জি আচ্ছা, আর এরপর হচ্ছে এই যে এই ব্যাক স্ল্যাশের পরে এগুলো হচ্ছে সব পাথে যায়, ঠিক আছে। আচ্ছা আর এই যে রিকোয়েস্টের পরে এটা অটোমেটিক ব্যাকস্ল্যাশে আসে, সো নো নিড টু গিভ আপনি যে ওই যে অ্যানাদার ডলার ব্যাকস্ল্যাশ। সাইন দিয়ে হ্যাঁ প্রতিবার একটা জায়গায় ঢুকাই নিছিলেন, ওই যে অ্যাড্রেসটা না হ্যাঁ একটা জায়গায় ইনপুট করে নিছিলেন, ওটা কি থ্রেড গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট প্ল্যানের আন্ডারে, টেস্ট প্ল্যানের নিচে তোমার এটার নাম হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, ঠিক আছে। হুম, এটা উপরে উঠায় দাও, এটা কি ড্র্যাগ টেস্ট এন্ড ড্রপ প্ল্যানের করা ভিতরে যায়, থাকবে না? ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, হ্যাঁ। না না, টেস্ট প্ল্যানের ভিতরে থাকবে। টেস্ট সব কিছু থাকবে হচ্ছে টেস্ট প্ল্যানের ভিতরে। সো এই যে এখানে এই রিকোয়েস্টটা টেস্ট, এটাকে আমি দিব হচ্ছে ইউজার। ওখানে দিই এবং আগে আগে কোনো কিছু করার আগে আগে দেখবা যে এইটা চলে কিনা, এটা যদি চলে তাহলে তুমি যত কাজ আছে সব পরে করবা, কিন্তু আগে দেখবা যে এটা তোমার যদি এখানেই ভুল থাকে, তুমি ওখানে করলে তবে তুমি পেঁচা যাবা, কোন জায়গায় ভুল করছো তুমি বুঝবা না, জি জি রাইট। সো জি তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে সামারি রিপোর্ট এটা চালায় দেখবা। এখন তো থ্রেড গ্রুপ আছে হচ্ছে 1, জি তো সামারি রিপোর্ট ভিউ রেজিস্ট্রিতে যে দেখবো যে আসলে চলে কিনা, তার আগে সেভ করে নিতে হয়, ঠিক আছে। জি তো এটা সেভ করে নি। আরেকটা জিনিস মনে রাখবা, এগুলো সব হচ্ছে জি এই জেএমএক্স ফাইল নামে হয়, হ্যাঁ, ডট জেএমএক্স। আচ্ছা
জি কিছু কি রেসপন্স পাইছো, বুঝতে পারছো? ও মধ্যে আমাকে অনেকক্ষণ ছিল আচ্ছা, না। ও আমার হ্যাঁ স্ক্রিন দেখতে এটা পাচ্ছো লাল এখন? হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো এগুলো হচ্ছে ক্লিয়ার বার্ন বলে এগুলোকে। হ্যাঁ, তুমি আরেকবার যদি একটু এগুলো, দেখান এই রানটা, এই আমার মধ্যে কিছু ছিল না হঠাৎ করে। আচ্ছা আমি তাহলে আবার দেখাইতেছি। দেখো এগুলো তোমার প্রয়োজন হতে পারে রিমুভ করার জন্য। রিমুভ করার জন্য কি করবা, এই যে এই বাটনে আছে জি ক্লিয়ার অল, জি এই ক্লিয়ার বাটন দেওয়া মানে হচ্ছে একটা সামারি রিপোর্ট থেকে ডিলিট হবে। যদি আমি এখানে ক্লিক করে ক্লিয়ার দেই, সব। এটা একটা ডিলিট হবে কিন্তু নিচে থেকে যাবে না। যদি ক্লিয়ার অল দাও তাহলে সবগুলা রিপোর্টিং এলিমেন্ট মানে লিসেনার থেকে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, জি ওকে ফাইন। এখন এইচটিটিপি রিকোয়েস্ট এটা করলাম। এখন এখন আমাদেরকে দেখতে হবে যে এটা এরর একবার রিকোয়েস্ট করে দেখবো যে কি হয়েছিল। হ্যাঁ, সো এই যে এখন চলছে, দেখছো? এখন ঠিক আছে। সো তুমি বুঝলে যে তোমার এটা ঠিক আছে। এখন ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে যাও, কি করা যায় দেখি। এখানে এই পুরাটাকে একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে অ্যাড করো। ভ্যালু হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স, এটা হচ্ছে ইউআরএল। হ্যাঁ, জি সো রিকোয়েস্ট এসে এটা বলবা যে $, ডলার সেকেন্ড ব্র্যাকেট ইউআরএল। ওখানে যে নামটা দিয়ে আসছেন। হ্যাঁ, দেখছো হুম হুম, চলে আসছো, জি জি। এই আর কি। আমি ওই লগ ইনের জন্য যদি আলাদা ইনপুট দেওয়া লাগে সেটা আলাদা ইনপুট দেওয়া লাগবে মানে আইডি পাসওয়ার্ড। আইডি পাসওয়ার্ড যদি লাগে তাহলে তুমি লগইনের মধ্যে এসে এইখানে এইখানে তোমার বডি ডাটার মধ্যে পাঠাবা। আচ্ছা বডির মধ্যে আমি ওই যে এই আমরা যেভাবে পোস্টম্যানে দিই যে বোর্ডের মধ্যে লিখে ওইটা এখানে দিয়ে হুম, দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আর আপনার ভিডিওগুলো দিলে আমি তাহলে একটু আগে থাকলাম আর কি, যেহেতু আমার এটা বেশি দরকার। ভিডিওগুলো না আমার কাছে নাই, বুঝছো? আমি কি ওনাকে বলবো? কাকে বলবা? ওই যে আপনি একটা নাম বলছেন আপনাদের হ্যাঁ, মডারেটর না কি জানি। হ্যাঁ, তুমি তো ওর সাথে যোগাযোগ করলে ও তোমাকে হয়তো তোমাকে বললো যে আপনারা লাস্ট না ক্লাসে বলে দিলে তো দিবে না। না, এখানে এত সমস্যা নাই, তুমি জাস্ট আচ্ছা চালিয়ে দিয়ে দিবে, অসুবিধা নাই। তাহলে আমি কি বলবো, যে মিটারের আলাদা কোনো ফোল্ডার আছে আমি তো ওই ক্লাস অনুযায়ী পাঠাই আর কি, প্রতিটা ক্লাসের জন্য একটা করে উম, folder। তুমি ওরা বললো যে লেটেস্ট ক্লাসের লেকচারটা দিতে 6B এর ক্লাস লেকচারটা দিলেই হবে। 6B সবগুলো দিয়ে দিবা আমারে। না সবগুলা না, 6B এর পারফরমেন্স টেস্ট তো পারফরমেন্স টেস্টের চাও। আচ্ছা 6B এর পারফরম্যান্স টেস্টার যতগুলো আছে ওগুলো দেওয়ার জন্য। যত না, একটাই আছে, একটাই ক্লাস। আচ্ছা আচ্ছা হুম, তাহলে আমি ওইটা দেখি, আর আপনি তো দেখছেন এগুলোর সাথে ওইটা ম্যাচ করাই করে হুম, একটা রান করি, যদি কোথাও ডিপেন্ডেন্সি হতে পারতেছি না তখন আপনাকে হুম, আবার একটা নক করবো। ঠিক আছে, ঠিক আছে। আর আচ্ছা তুমি কি এখন যে সেশনটা রেকর্ড করছো, জি জি এটাতে প্রথমে যে রিপোর্টটুকু আমি বুঝাইছি না, এই জিনিসটা আমার সবসময় সবাইকে বুঝাতে হয়। তো তুমি আমাকে রেকর্ডিংটা দিয়ে দিও, আমি হয়তো এটা ইউজ করব পরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি আমাকে রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। জি জি আমি এখন দিয়ে ওকে, দিচ্ছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, টেক অনেক কেয়ার। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। অসুবিধা নাই, তুমি আপনার সাথে চেষ্টা তাইলে করো। আমার ক্লাস হবে হুম, কবে তাইলে আপনাদের সাথে, আপনার সাথে? আহ, মনে হচ্ছে আরো আম, আরো আরো 2 সপ্তাহ। আচ্ছা আচ্ছা হুম, ঠিক আছে ভাই। ওকে, এখন ঠিক আরো আছে। ক্লিয়ার হবো আর যদি এখানে আরো রাইট, রাইট, রাইট। কোশ্চেন থাকে আর কি। এই শিওর, ফাঁকে আমি শিওর। আমার ওই কাজগুলিকে আগে নেওয়ার জন্য হুম, আপনার সাথে প্রসেসটা জেনে নিলাম। এখন আমি হুম, ওদের আমাকে এপিআই রেডি করো তোমরা আস্তে আস্তে, যা যা রাইট, রাইট, আমাকে দেওয়ার মতো ব্যবস্থা করো আর কি। ঠিক আছে। আমাকে আস্তে আস্তে দিয়ে আমি জাস্ট ওগুলো পোস্টম্যানে রান করে দেখলাম হ্যাঁ সব ঠিকঠাক আছে কিনা, হুম, হুম, তারপর আমার কাজ শুরু হয়। ওকে, ঠিক আর আছে ভাই। এটার জন্য ভাইয়া এই টেস্ট প্ল্যান কি আলাদা লাগে কোনো লোড টেস্টিং এ? টেস্ট প্ল্যান তো লাগবেই। টেস্ট প্ল্যান লাগবে বলতে ওইরকম মানে টেস্ট কেসের মতো টেস্ট প্ল্যান লাগে না। এখানে হচ্ছে তোমার ইউজার কত, তারপর হচ্ছে কত লোড মানে টাইম কত। এরকম একটা ডকুমেন্ট কি আমাকে দেওয়া যায়, তাহলে আমি আগে টেস্ট প্ল্যানটা রেডি করলাম। না, এটা আমার কাছে তো নাই, এটা তোমাকে তোমার বিজনেস দিবে। আমাকে এটা জাস্ট টেমপ্লেট টাইপের দেওয়া যায়, টেমপ্লেট? না, আমার কাছে নাই আসলে এটা। আচ্ছা আমার কাছে ওরা চাইছে আর কি যে ক্লায়েন্ট ওদেরকে একটা টেস্ট হ্যাঁ, প্ল্যানও দিতে হবে আর কি। টেস্ট প্ল্যান তুমি দিবা? হ্যাঁ আমাকে দিতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে আর কি, যে টেস্ট প্ল্যান দিতে হবে উইথ রেজাল্ট আর কি, পরে রেজাল্ট সহ টেস্ট প্ল্যান আমরা কি করছি কিভাবে করছি এবং রেজাল্ট কি আসছে।
আচ্ছা, তাহলে ওই যে আমি প্রথমে যে রিপোর্টটা দেখাইলাম ওই রিপোর্ট ওটা তো অনুযায়ী আপনার দেখো। রেজাল্ট পাই গেলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন প্ল্যান আমি কিভাবে আগাইছি, কোনটা কখন কি করছি, কোনটাতে কখন কত লোড দিছি, এগুলো তো আমরা প্ল্যানে যেটা বলি আর কি, নর্মাল হুম। যেটা আমরা টেস্ট প্ল্যান বানাই, তো লোডের জন্য কখনো বানাইনি আর কি। লোডের জন্য আসলে ওরকম টেস্ট প্ল্যান নাই, বুঝছো? আচ্ছা, তারপর একটু নেটে সার্চ করো, তুমি পাইলে আমার সাথে শেয়ার করো, আমি দেখে দিব। জি জি জি, ঠিক আছে। আমি ওই সার্চ করে পাইছি, কিন্তু আসলে হুম, ওগুলো আগামাথা কিছু বুঝিনি যে কোথায় কি দিব, কোথায় কিভাবে শুরু করবো। বুঝতে পারছি, জি বুঝতে জি। পারছি। একটু পাঠাও, আমার ডকুমেন্টেশনটা পাঠাও দেখি। আচ্ছা, ঠিক আছে ভাই, দেখি। ওকে, ঠিক আছে। জি, আসসালামু হ্যাঁ, আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।